আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বিশ্বকাপে বাংলাদেশের 3টি জয় নিয়ে। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে জয়টি এসেছিল প্রথম বিশ্বকাপ 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 164 রান 8 উইকেটে 20 ওভার শেষে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে ভালো করেছিলেন ডেভন স্মিথ, 51 রান করেছিলেন 52 বলে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেস্ট বোলিংটা করেছিলেন উইকেটের পিছনে সাকিব আল হাসান, 4 ওভারে 34 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। কিন্তু আমার মতে সবচেয়ে ম্যাচ উইনিং বোলিংটা করেছিলেন সৈয়দ রাসেল, 4 ওভারে 10 রান, 1 মেডেন, 1 উইকেট। এবং ক্রিস গেলের উইকেটটি, ক্রিস গেলকে প্রথমেই ফিরিয়ে দিয়েছিলেন, প্রথম ওভারই 3 বলে 0 রান করে আউট হয়েছে। আমরা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম উজ্জ্বল নক্ষত্র। তার সাথে আরও ভালো করেছিলেন ওই ম্যাচে আফতাব আহমেদ। ওপেনিং দুজন ফ্লপ করার পরে আফতাব এবং আশরাফুলের অতিমানবীয় একটি বিধ্বংসী জুটির কারণে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 6 উইকেট জয়লাভ করেছিলাম। 18 ওভার শেষে 165 রানে পৌঁছেছিলাম। বাংলাদেশের টপ পারফর্মার ছিলেন মোহাম্মদ আশরাফুল, 27 বলে 61 রান করেছিলেন। এবং আফতাব আহমেদ নট আউট ছিলেন, 49 বলে 62 রান করে। আমরা এরপরে আসতে পারি বাকি 2টি জয়ের মধ্যে 2টি জয় এসেছে 2022 সালে, অর্থাৎ প্রথম বিশ্বকাপ থেকে আমরা 8ম বিশ্বকাপে এসে বাকি 2টি ম্যাচ জিতেছি এবং জিতেছি তুলনামূলক দুর্বল 2টি দলের বিরুদ্ধে। জিতেছিলাম আমরা নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আমরা 144 রান করেছিলাম। বাংলাদেশের সবচেয়ে বেশি রান করেছিলেন 38 রান আফিফ হোসেন 27 বলে, আর নাজমুল হোসেন শান্ত করেছিলেন 25 রান 20 বলে। আর আমরা হলো 144 রান করেছিলাম 8 উইকেটে। 145 রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডের, এবং নেদারল্যান্ড সবশেষে 135 রানে অল আউট হয়ে যায়। তাদের একজন কলিন আক্রামান, তিনি করেছিলেন 62 রান। আর কেউ বলার মতো রান করতে পারেননি। আমাদের বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেস্ট বোলার ছিলেন তাসকিন আহমেদ, 4 ওভারে 25 রান দিয়ে 4 উইকেট পেয়েছিলেন। আর হাসান মাহমুদ 4 ওভারে 15 রান দিয়ে ইমপ্রেসিভ, 15 রান দিয়ে 1টি মেডেন, 2টি উইকেট পেয়েছিলেন। আমাদের তৃতীয় ম্যাচ আমরা জয়লাভ করেছিলাম জিম্বাবুয়ের বিরুদ্ধে। তুলনামূলক সেটা একটা অনেক দুর্বল দল। জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা যে ম্যাচটা জয়লাভ করেছিলাম, সেই ম্যাচটা তো আমরা আগে ব্যাট করেছিলাম। আগে ব্যাট করে 150 রান করেছিলাম। 150-এ বাংলাদেশের টপ পারফর্মার ছিলেন নাজমুল হোসেন শান্ত। 55 বলে 71 রান করেছিলেন। আর আফিফ হোসেন 19 বলে 29 রান করেছিলেন। 20 ওভার শেষে 7 উইকেটে 150 রান সংগ্রহ করে আমরা এর জবাব দিতে নেমে জিম্বাবুয়ে 147 রানে গুটিয়ে যায় এবং বাংলাদেশ অনেক কষ্টার্জিত জয়লাভ করে। নেদারল্যান্ডের বিরুদ্ধে যেরকম 4 উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাসকিন আহমেদ, জিম্বাবুয়ের বিরুদ্ধেও 3 উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাসকিন আহমেদ। তিনি 4 ওভারে 1 মেডেন 19 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন। আর বলার মতো ভালো পারফর্ম করেছিলেন মোসাদ্দেক হোসেন, 4 ওভারে 34 রান 2 উইকেট। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 15 রান 2 উইকেট। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে মিল্টন সুম্বা 64 রান করেছিলেন সর্বোচ্চ। আলটিমেটলি 3টা জয়ের মধ্যে আমরা যদি একটু
কথা বলি তাহলে জানতে পারি যে তুলনামূলক দুইটা দলই দুর্বল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম সেই বলা যায় এখানে 14 আর হলো 3, 17 বছর আগে। আর তখন আমাদের বাংলাদেশের স্বর্ণযুগ না, মাত্র উঠতি তারকারা উঠতেছে। তো ওই টিমে খেলেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তারা খেলেছিলেন 2007 সালে। আর এরপরে আমরা যে দুইটা ম্যাচ 2022 সালে জিতেছিলাম, তার মানে আমাদের সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপে মানে ওভারঅল 8টি বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য হলো 2022 সালে, দুটি ম্যাচ জিতেছি। তাও দুইটা দলের নাম কি? নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ে। যদিও বিশ্বকাপের জয় যে কোনো দলের বিরুদ্ধেই জয় ভালো, কিন্তু দুইটি কষ্টার্জিত জয়। একটা 34 করেছিলাম, 144 করেছিলাম, তার 135 করেছে, বোলাররা ম্যাচ জিতিয়েছে। আর এর পরের ম্যাচটার ভিতরে 144 করেছিলাম আমরা, এরপরেটার ভিতরে 150 করেছিলাম আমরা, কিন্তু ওরা 147 করেছিল, এটাও বোলাররা ম্যাচ জিতেছে। তার মানে আমরা বলতে পারি যে বিশ্বকাপে আমরা যে 3টে ম্যাচ জিতেছি, 2টাই আমাদের বোলারের কন্ট্রিবিউশনের কারণে আমরা ম্যাচটা জিতেছি। আর একটি ম্যাচ জিতেছি আফতাব আহমেদ এবং মোহাম্মদ আশরাফুলের অতি মানবীয় ব্যাটিংয়ের কারণে। আমরা এরপরে আর এত বিধ্বংসী ইনিংস, এত মানে আমরা জিতবো বলে কয়ে জিতবো, বিষয়টা এরকম ম্যাচ আর আমরা পরবর্তীতে দেখিনি। হয়তো 2007 সালে ওই ম্যাচগুলো দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশ কোনো টি-20তে কোনো একটা সময় ঘুরে দাঁড়াবে, কিন্তু বলতে বলতে নবম বিশ্বকাপ এসে পড়েছে। বিশ্বকাপের মঞ্চে আর কোনো এরকম ম্যাচ আমরা দেখতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।